গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বলাই তনু ব্লগস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমি তনুশ্রী। আর আগের দিন দেখেই চলছে মেলার ব্লগটা। আজকে সকালবেলা পুজো একেবারে শেষ, এখন হবে নোট ছড়ানো। তো আমাদের কিছু মানসিক আছে, তো সেই জন্য নোট ছড়াবে পিসি, আর সেই জন্য আর কি কেনাকাটা করে নিচ্ছিল। এখানে হচ্ছে বাতাসা, তারপর মুড়ির মোয়া টোয়া, তারপর লজেন্স টজেন্স, আরও অনেক কিছু ছিল, মা বুঝি এসব আর কি সব কিছু মিলিয়ে আর কি নোট ছড়ানো হবে। তো চলো যাওয়া যাক। এখন পিসিরা কিনে নিচ্ছে, আর এদিকে সোনামাকে দিয়ে দিয়েছি বাবার কাছে। বাবা এখানে বসে চা খাচ্ছিল। আর এদিকে এখন আমাদের কেনা পুরো কমপ্লিট। এদিকে এই যে বাতাসা কেনা হয়েছিল, আর ওইদিকে পিসি এখনও অনেক কিছু কিনছে, যেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর বাবা এনেছিল আপেল, ছোট ছোট আপেল, তো সেগুলো তোমাদেরকে দেখাবো একটু পরে। এখন চলো এগুলো কেনাকাটা হয়ে যাক। আর দেখো ঠিক কতটা পরিমাণ বাতাসা, তার সাথে মুড়ির মোয়া, মামা ভুজি, লজেন্স, আর তার সাথে ছিল এইটা কী কার্ড ছিল, নেরো বিস্কুটের প্যাকেট। আগেকার দিনে নেরো বিস্কুট হয়তো সবাই চেনো, এখন জানি না সবাই চেনো কিনা, আমাদের এখানে এখনও পাওয়া যায় নেরো বিস্কুট। আর এই দেখো এখানে ছিল আপেলগুলো, দেখেছো কি সুন্দর না আপেলগুলো। তো ছোটো ছোটো আপেল নোট ছড়ানোর জন্য খুবই ভালো। আর এরপর চলে এসেছিলাম মন্দিরের ভেতর, তোমাদেরকে দেখাবো বলে অনেক কষ্টে ভিড়ভাট্টার মধ্যে ঢুকে পড়েছি, এখানে প্রচুর ভিড়। তো তোমাদেরকে দেখাবো বলে এলাম ভেতরে। আমার পিসি দেখো মাথায় বাতাসা নিয়ে আর কি ভেতরে ঢুকেছিল ঠাকুরের কাছে। তারপর এখানে বাইরে বেরিয়ে এই যে নোট ছড়ানো হচ্ছে। আর এখানে এতটাই ভিড় যে তোমাদেরকে আমি ঠিকভাবে দেখাতেও পাচ্ছি না। এই যে পিসিরা সবাই মিলে কিন্তু নোট ছড়াচ্ছে। আর কতটা লোক দেখেছ। ছড়ানোর পর এই যে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কিছু আমাদের বাড়িতে সবাইকে প্রসাদ টোসাদ দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিলো। আর এখন এই যে সকালবেলাও কিন্তু মেলা বসে আছে। কালকে যেহেতু জিলিপি কিনিনি, তাই জন্য আজকে কিন্তু ঠাম্মা কিনছে, মানে সকালবেলা টিফিন খাওয়ার জন্য। টিফিনে সবাই একটুখানি মানে চা মুড়ির সাথে জিলিপি খাবে বলে, তার জন্য কিন্তু এখানে কেনা হচ্ছিল। আর তার সাথে এদিকে কিন্তু গরম গরম মালপোয়া ভাজা ছিল। কালকে যদিও ভিডিও করেছি, কিন্তু এরকম কিছুই মানে রান্না হচ্ছিল না। তো আজকে দেখো উনানেতে গরম গরম জিলিপি ভাজা হচ্ছে মেলাতে, কি সুন্দর দেখতে লাগে না এগুলো। আর এদিকে আমার মেয়ে তো গান চললে নাচতেই অস্থির, সেই জন্য পিসি নামিয়ে দিচ্ছিল একটুখানি নাচার জন্য, আর ও নামিয়ে দেওয়ার পরই নাচতে শুরু করে দিয়েছে। এখানে যদি মানে সবসময় গান চলছে মেলার মধ্যে, আর ও বাড়িতেও গান গান যেহেতু শোনা যাচ্ছে বাড়িতে, তাই ও বাড়িতেও সবসময় নাচতে যাচ্ছে, প্লাস মেলাতে আসলে তো আরও এখানে আরও জোরে গান চলছে। আর আরও এখানে না মানে যখনই ওর কানে গান বাজছে তো নেচেই যাচ্ছে। আর এরপর আমি একটুখানি খেয়ে নিচ্ছিলাম হচ্ছে কি বলে এটা, আখের রস। তো আখের রস খেতে এসেছিলাম, আসলে দেখলাম যে আমার ভাইটাই সবাই খাচ্ছে, তো ওদের খাওয়া হয়ে গেছে, তো আমি কিন্তু লাস্টে খাচ্ছিলাম। আর আমার ভাই কিন্তু পয়সা দিয়ে ওইদিকে কিন্তু মেলা ঘুরতে চলে গেছে। এদিকে আমার মেয়ের কিন্তু ঠান্ডা লেগে আছে, তাই ওকে মানে দেবো কি দেবো না ভাবছি বলেও একটুখানি দিয়ে দিলাম। অল্প করেই দিয়েছিলাম, কারণ ওর ঠান্ডা লেগে আছে, আর আখের রস প্রচুর ঠান্ডা। আর এরপর কিন্তু আজকে যেহেতু পুজো প্রায় শেষ, আজকে নোট ছড়িয়ে পুজো শেষ, মানে এরপর মাছ মাংস খাওয়া যাবে। আর এতদিন কিন্তু পুরো পাড়া জুড়ে কিন্তু নিরামিষ চলছিল পুরো পাড়াতে। আর আজকে দেখো মানে মেলা থেকে বেরিয়েই প্রত্যেক বছর কিন্তু এখান থেকে আমরা মাছ টাছ কিনি, কিন্তু আজকে কিনছি না, কারণ বাবা বাজার থেকে কিন্তু মাছ তারপরে কিনে নিয়ে এসছে, মানে আগে ফ্রিজে সব কিছু রাখা রয়েছে, বাবা কালকে নিয়ে এসছে সব কিছু। আর এখানে ছিল কচ্ছপ, যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর আজকে বাবা যাবে মাংস কিনতে। সুন্দর লাগছে, দেখ হয়েছে। আর আমরা বাড়ি এসে খেয়ে নিচ্ছিলাম এই যে চা, তার সাথে মুড়ি, আর যে যা খাবে আর কি, আরো অনেক কিছু খাবার দাবার ছিল। তো সবাই মিলে এখন টিফিন করে নিচ্ছিলাম। কালকে যে চশমাটা পছন্দ হয়েছে সেটা বড়, বড়টাই ঠিক ছিল, দুদিন পরে ঠিক হতো। ও দুদিন পরে ভেঙেই যাবে। এইতে রাখে কড়াইশুঁটি, এতে রাখে কড়াইশুঁটি, এতে রাখে। সবাই মিলে এরপর হাতে হাতে রান্নার জোগাড় করা হচ্ছিল। মা এদিকে রসুন ছাড়াচ্ছে, এদিকে আমি কিন্তু কড়াইশুঁটি, আমি আর সোনামা কড়াইশুঁটি ছাড়াচ্ছি। আর ওদিকে ঠাম্মা হচ্ছে দেখলেই যে বাঁধাকপি কাটছে। আর এদিকে কিন্তু আমাদের উনানে এটা ভাই দেখো জল খাচ্ছে, আমার ভাই ইয়ার্কি করে ভিডিও করছে ওকে। আর এই যে আমাদের উনানে কিন্তু নতুন উনান, জানো তো, আমরা আসবো বলে পিসি নতুন উনান করেছে। উনানে এখন হাঁড়ি চেপে গেছে, কিন্তু উনানে ধোঁয়া বেরোচ্ছে, যেহেতু নতুন উনান সেই জন্য। এদিকে পিসি কাঠ গুঁজছে, মানে একটু দেরি হবে উনানটা জ্বলতে, বাট জ্বলে গেলে তারপর কিন্তু ঠিক হয়ে যাবে, যেহেতু নতুন উনান সেই জন্য প্রথমে বসাতে একটু ধোঁয়াই হচ্ছিল।
আর পিসিদের এখানে নানা রকম বহুরূপী সেজে আসে মেলার পরে, মানে মেলার পরে বলতে পুজোর পরের দিনকে, মানে আজকের কথাই আমি বলছি। আর আমাদের ওখানে পয়লা বৈশাখে যে মেলা হয়, পয়লা বৈশাখে মেলাতে এরকম কিন্তু মানে অনেক রকম সেজে গুজে বাচ্চা কাচ্চারা ভিক্ষা করতে আসে। বড়রা খুব কমই আসে, কিন্তু বাচ্চারা বেশি আসে। এরপর দেখো তখন এসেছিলো মা কালী সেজে একজন, আর এরপর এই যে একজন কৃষ্ণ সেজে এসেছিল আমার সোনামা সবাইকে দিচ্ছে। আর এদিকে দেখো আমাদের রান্না বান্নাও মোটামুটি কমপ্লিট, লাস্ট চলছে। এদিকে খাসির মাংস মানে জল পড়ে গেছে, ভাবছিলাম কষার সময় তোমাদেরকে দেখাবো, কিন্তু কষার সময় আর মনে নেই। জল যেই পড়েছে তখনই আমার মনে পড়লো যে যা, তোমরা তো কেউ বলোনি আমি ভিডিও করব। এই একটু কাঁচা কাঁচা খাও তো। আর আমার মেয়ের কথা শুনলে তো একদম হেসেই পাগলা হয়ে যাবে। দেখেছো কিরকম পাকা পাকা কথা। একটা হামু দিয়ে দাও ওকে, একটা হামু দিয়ে দাও। ভয় পেয়ে গেছে। যাই হোক, অনেক হাসাহাসি হলো। এরপর সোনামাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর তারপর আমরা খেতে বসবো। এই দেখো পিসি কিন্তু সবাইকে খাবার দেবে বলে বেড়ে নিয়েছে। এখানে আছে ডাল, এখানে আছে মাংস, দেখো কতটা মাংস দেখেছো। আমরা কিন্তু খাবো আজকে খাসির মাংস। আর দেখেই নিলে যে মাছ ছিল, তার সাথে কিন্তু তেল পোটা ভাজা ছিল, যেটা কিন্তু আমার ফেভারিট। তো চলো ফার্স্টেই আমি খাবো যখন, তখন তোমরা দেখে নেবে, তখন বুঝতে পেরেছো কিনা জানি না। এখানে কিন্তু ভাইটাই সবাই খেতে বসে পড়েছে, এদিকে আমাকে বলেনি। আমি তো সোনামাকে ঘুম পাড়াতে ঢুকে ঘরের ভেতরে ছিলাম, তো তারপর বেরিয়ে দেখছি ওরা খেতে বসে পড়েছে। আর এরপর কিন্তু লাস্টে দেখো আমি খেতে বসে পড়েছি, আমাকে দিচ্ছে ভাত। তো চলো এরপর কি কি দেয় না দেয় সেগুলো কিন্তু তোমরা দেখতেই থাকো, আর আমি খেতে শুরু করি। টাটা। তেল দাও, চচ্চড়ি নেবো না। তুই এত খাস, তুই এত খাস। আবার নেবো, আবার করে ভাত দিয়েছে। সত্যি ফোন নিয়ে মাটি লাগলো, আর লোক চড় মেরে ফোন কেড়ে নিয়ে চলে যাবে। এরপর আমাদের মেনুগুলো দেখো সাজানো রয়েছে, কারণ এরপরে মা ঠাম্মা সবাই কিন্তু বসে পড়বে, পিসি টিসি আর কেউ নেই খাওয়ার বাকি, তাই সব কিছু বাইরে নিয়ে চলে এসছে একেবারে। ওরা বসে একেবারে বেড়ে টেড়ে খেতে শুরু করবে, আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম কি কি হয়েছে। আর এদিকে পিসি কিন্তু বেগুন গাছ লাগিয়েছে, চারিদিকে বেগুন গাছ। তোমরা কেউ কখনো সাদা বেগুন দেখেছো? আজকে কিন্তু দেখবে তোমরা সাদা সাদা বেগুন। ওপরেরটা ওপরেও ছোট। আমার তোর কানের কাগজ দিয়ে দিয়েছি তো মা। কোথায়? এর কানের কাগজ আমাদের কাছে। আমাকে কোনো কাগজই দাওনি। সব কাগজ ভুলভাল কথা বলবে না। আমার ছাগল ঘর গোছানো হয়নি। দেখি মা আপেলটা দেখাও। মা এটা ইঁদুরে খেয়েছে। বাবা মানুষে খাইনি, দেখ এটা আমাদের না, এটা আমাদের না। ইঁদুরে খাবে তো কেটেই খাবে, আমাদের নাই, আমরা ছাড়া আনিনি। তা থাক, যখন খুঁজে পাবো তোমাদের ব্যাগ তোমাদের দিয়ে দেবো। এই কামড়ানোর আগে বলবে তো। কি মিষ্টি হবে। তোমাকে সঙ্গে সঙ্গে খেয়ে দেখেছে মিষ্টি হবে। আমাকে দিয়েছে ওখানে, আমি খেয়েছি। আপেল তো সবাই ছড়ায় না, না ঠাকুরতলায়। এক পেটি আনবে তো। আর এরপর পুজো টুজো শেষ, আমার ব্যাগপত্র রেডি, দেখতেই পাচ্ছ বেরোবো বাড়ি যাওয়ার জন্য। কোথাও একটু গিয়েও শান্তি নেই, কারণ এই যে ঠান্ডা লেগে যাচ্ছে, এই লেগে যাচ্ছে। এখন বাচ্চা কাচ্চা নিয়ে অনেক ঝামেলা। থাকার ইচ্ছা থাকলেও কিন্তু থাকলাম না, আর বাবা মা থাকবে। আর আমি চলে যাচ্ছি, কারণ শোনো আমার খুবই শরীর খারাপ। বাড়িতে যতই যাই হোক বাড়িতে গিয়ে যেন একটু শান্তি, সেই জন্য বাড়িতে চলে যাচ্ছিলাম। দেখি দেখি
মামা মামা টাটা করে দাও টাটা হেলমেট পরেছিস? হ্যাঁ পড়েছি। আম্পুতে দাও মেয়েকে ধরে নিবি ফোন রেখে দে